পশ্চিমবঙ্গে উগ্রপন্থীরা ক্ষমতায় এসেছে মন্তব্য করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কি হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শেখর আজাদের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ওয়ারিয়র্স এর 4000 সদস্যের দলটিতে যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার আরও বেশ কয়েকজন ব্যক্তিও এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জুলাই ওয়ারিয়র্সের নেতারা বলেন, এনসিপি জাতির আকাঙ্ক্ষা পূরণে সংস্কারের পক্ষে কাজ করছে, তাই সেই লক্ষ্য বাস্তবায়নে তারা দলটির পাশে থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে চান। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা স্বপ্ন বুনেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। ক্ষুদ্র পরিসরে আমরা কিছু করতে পারছি না বিদায় আমাদের যে গণঅভ্যুত্থানের শক্তি আছে তাদের সাথে একত্রিত হয়ে লড়াই করে আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে। এ সময় এনসিপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা আরও জানান, চলতি মাসের মধ্যেই 7টি সিটি কর্পোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। তাদের বিরুদ্ধে তাদেরকে মুক্ত করার জন্যই, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই, তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে, কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। তারা ইতিমধ্যেই জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে। তাদের অযোগ্য নির্বাচনে পরাজিত যেই ধরনের নেতাকর্মী যারা আছে তাদেরকে দিয়ে তারা এখন জেলা পরিষদ সিটি কর্পোরেশন পরিচালনা করছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, বর্তমান সরকার এরশাদ আমলের ধাঁচে দেশ পরিচালনা করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, সেই পথ অব্যাহত থাকলে রাজনৈতিক পরিণতিও একই রকম হতে পারে। যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির জয় প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশকে ঘিরে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য বাড়ছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কাউকে মন্তব্য না করার আহ্বান জানান তিনি। আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।